হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান রিফাত, আপনাদের টিচার। তো আমি এসেছি অ্যাকচুয়ালি আপনাদের গ্রাফিক্স ডিজাইনের কোর্স সম্বন্ধে ধারণা দিতে এবং যারা গ্রাফিক্স ডিজাইনে একেবারে নতুন তাদের জন্য আমি নিয়ে এসেছি Adobe Illustrator। তো শুরু হয়ে যাক আজকে আমাদের Adobe Illustrator প্রথম ক্লাস। চলুন। ওয়েলকাম টু বিএফএক্স মিডিয়া। তো এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ইন্টারফেস। এখন আমরা চলে যাব এখানে ফাইল মেনুতে। তো ফাইল মেনুতে যাওয়ার পর এখানে কি আছে, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন, রিসেন্ট ফাইল। তো আমরা যেহেতু বিগিনার, সেহেতু আমরা নতুন ডকুমেন্টস নিয়ে শুরু করি। তো নিউর শর্ট ফর্ম হলো Ctrl+N। ওকে, তো নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসলো, যে কিনা জানতে চাচ্ছে আমার কাছ থেকে যে আমি কি ধরনের আর্টবোর্ড তৈরি করতে চাই। হ্যাঁ, যেই আর্টবোর্ডে আমরা ড্রয়িং বা ডিজাইন তৈরি করব। ভেরি গুড। সো দেখি এখানে কি আছে, রিসেন্ট আমি যে ফাইলগুলো ওপেন করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে যদি সেভড করে রাখেন আপনি, তাহলে সেভডের যে ডকুমেন্টসগুলো এখানে থাকবে, মোবাইল ডকুমেন্টস আছে, ওয়েব ডকুমেন্টস আছে, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। হ্যাঁ, ওকে। তো আমরা প্রিন্ট করার উদ্দেশ্যে একটা তৈরি করব ডিজাইন। তো সেই ডিজাইনের জন্য আমি প্রিন্টে ক্লিক করলাম। তো প্রিন্টে ক্লিক করলে এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, যেমন কি আছে, লেটার আছে, A4 আছে, প্রিন্ট লার্জ। তো আমি A4 সাইজের একটা নিয়ে নিলাম। তো এখানে মেজারমেন্ট কি আছে, মিলিমিটার। তো মিলিমিটারটাকে আমরা ইঞ্চি ভালো বুঝি, তো আমরা ইঞ্চিতে চলে গেলাম। তাহলে A4 সাইজের ইঞ্চি হাইট হলো 11.6 আর ওয়াইড হলো 8.26। ওকে, ভেরি গুড। তো বাকি যে জিনিসগুলো আছে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন যদি আমরা একসাথে সবগুলো নিতে চাই, তাহলে আমরা সব কিছু কীগুলো শাকের মতো মিলাই ফেলবো। সো চলে যাই এখন ক্রিয়েট। ওকে, তো চলে আসলো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। তো এগুলো হলো টুলবার আর এগুলো হলো প্যানেল। টুলবার মানে কি, যন্ত্রপাতি টাইপের। এগুলো আমরা এখানে ছোট করতে পারি, ক্রস করতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে কি ছোট করতে পারি, আবার এখানে ক্লিক করলে অ্যারোর মতো যে কি বড় হয়। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণে, যে ফাইল মেনু থেকে যখন আমি নিউতে চলে যাব, নিউতে যাওয়ার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে বিভিন্ন প্রিসেট দেওয়া থাকে। তো আমি প্রিন্টে চলে গেলাম, এখান থেকে A4 সাইজে নিলাম। আর এখানে মেজারমেন্ট মিলিমিটার আছে, আমরা ইঞ্চির মাধ্যমে একটা নিয়ে নিলাম। এখন চলে যাই, এখানে কি আছে দেখুন, একটা এখানে পোর্ট্রেট আছে, এটা আছে ল্যান্ডস্কেপ আছে, এখানে আছে আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি, আর্টবোর্ডটা হলো আমরা এই যে আমরা ইন্টারফেসে এখানে কয়টা আর্টবোর্ড আছে, একটা হোয়াইট সাদা আর্টবোর্ড আছে। এখন আমি যদি চাই যে আরও অনেকগুলো আর্টবোর্ড নেব, মনে করুন আমি 2টা নিলাম, 3টা নিলাম, আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন, 5টা টাইপ করতে পারেন, 2টা টাইপ করতে পারেন, অথবা আপনি এখানে অ্যারো কির মাধ্যমে কি কমাতে বাড়াতে পারেন, তাই না? আমরা আপাতত 3টা নিলাম, 3টা আর্টবোর্ড। ওকে, কালার মোডটা কি আছে, কালার মোড আছে সিএমওয়াইকে এবং RGB কি। যারা ইতিপূর্বে অ্যাডোবি ফটোশপ ক্লাস করে এসেছেন বা এই ধরনের কাজ আগে থেকে অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই কম বেশ জানবেন। তারপর আমি আবার নতুনদের জন্য বলে দিচ্ছি, সিএমওয়াইকে মিনস হলো সি ফর সায়ান, এম ফর ম্যাজেন্টা, ওয়াই ফর ইয়েলো, কে ফর ব্ল্যাক। হ্যাঁ, এটা প্রিন্ট মুড। আরেকটা আছে RGB, রেড, গ্রিন, ব্লু। রেড, জি ফর গ্রিন, বি ফর ব্লু। ওকে, আমি যে কোনো মুডে নিতে চাইলে যে কোনো মুডে নিতে পারি। তো এভাবে আমরা আমাদের প্রিসেট তৈরি করতে পারি, তাই না? এখন দেখি এখানে কি মুডে আছে, পোর্ট্রেট, আর্টবোর্ড আছে 3টা, RGB মুড। ওকে, তাহলে কি দাঁড়ায় দেখি, এই যে দেখুন এখানে আর্টবোর্ড কয়টা চলে এসেছে, 3টা আর্টবোর্ড চলে এসেছে, তাই না? ওকে, তো ফিরে গেলাম আমাদের প্রথম আর্টবোর্ডটাতে।
ওকে, তো এখানে আরেকটা জিনিস ব্যাপার আছে, যেমন ফাইলে গিয়ে যখন আমরা নিউতে নেব, নিউতে নিয়ে আমরা চাইলে এখানে 3টা আর্টবোর্ডের জায়গায় যদি একটা আর্টবোর্ড দরকার তাহলে একটা দেব। আর এখানে প্রিসেট ডিটেলস যেটা আছে আনটাইটেল 4, আপনি চাইলে আপনার নাম দিতে পারেন। আমরা একটা নাম দিয়ে দিচ্ছি বিএফএক্স মিডিয়া, হ্যাঁ, ক্লাস 1। ওকে ওকে, বিএফএক্স মিডিয়া ক্লাস 1 নামে আমি এটা অলরেডি সেভ করে নিয়েছি। হ্যাঁ, পরবর্তীতে কাজ করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলেই হবে। এবার চলে যাই আজকের যে মূল ক্লাসে। আজকের মূল ক্লাস হলো আমরা শিখব সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুল কি এবং ডাইরেক্ট সিলেকশন টুল কি, এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং রেক্টেঙ্গুলার টুল নিয়ে ছোট ছোট কিছু জিনিস আমরা তৈরি করব আজকে। ওকে, চলে যাই। এখানে দুইটা অ্যারো কি এর মতো দেখছেন, এটার নাম হলো সিলেকশন টুল। সিলেকশন টুলের শর্ট ফর্ম ভি, আর ডাইরেক্ট সিলেকশন টুলের শর্ট ফর্ম হলো এ। এবং সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন দেখতে কিন্তু একই রকম, কিন্তু কাজ কিছুটা ভিন্ন। ওকে, তো আমরা এখন আপাতত মনে রাখবো সিলেকশন টুলটা হলো আমাদের মেন টুল, প্রধান টুল। হ্যাঁ, এই টুলটা দিয়ে আমরা এখন কাজ শুরু করব। তো সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পরে এখানে এই যে টুলবারটা, এই টুলবারে অনেকগুলা টুলস আছে। এখানে অনেকগুলো টুলস আছে যেগুলার অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে, যা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো এখন এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলে চলে যাচ্ছি। রেক্টেঙ্গুলার টুল থেকে আমরা ব্যবহারগুলো শিখব। তো রেক্টেঙ্গুলার টুলে যখন আমি মাউসের লেফট বাটন দ্বারা প্রেস করব, দেখুন আমার এখানে স্ক্রিন বোর্ডে দেওয়া হচ্ছে আর কি কি হচ্ছে না হচ্ছে। তো এখানে এসে অ্যারো কি যে তীরের মতো দেখছেন, এখানে আমি এসে ছেড়ে দিলাম, ভিতর থেকে একটা মেনু বার বেরিয়ে আসলো। হ্যাঁ, অনেকগুলো টুলস সহ। ওকে, তাহলে এটা কীভাবে আনলাম আমি আবার দেখাচ্ছি। রেক্টেঙ্গুলার টুল, হ্যাঁ, এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যারো কিতে ছেড়ে দিলাম, বাকি টুলগুলো বেরিয়ে আসলো। আচ্ছা, এখানে কি কি টুল আছে আমরা এগুলোর সাথে একটু পরিচিত হই। ওকে, আমরা সিলেকশনে ক্লিক করে নিলাম। এই টুলটার নাম হলো রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, তো এই টুলটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা চতুর্ভুজ টাইপের কিছু আসলো। এখন আমি যদি এটা শিফট ছাড়া নর্মালি চাপি, ছোট বড় উপর নিচ চিকুন মোটা যে কোনোভাবে করা যায়। হ্যাঁ, কিন্তু আমি যদি শিফটের মধ্যে শিফটে ধরে হোল্ড করে যদি আমি মাউস পয়েন্টার এখানে এসে ছেড়ে দিই, তাহলে সমানভাবে চারিদিকে উপর নিচে ডানে বামে কি হলো, সমান হলো, তাই না? এই তো নাড়াতে যেতে। তাহলে দেখুন এখানে যেহেতু আর্টবোর্ডটা আমাদের হোয়াইট, সো এখানে শুধু হোয়াইটই দেখাচ্ছে। আর আমি যদি আর্টবোর্ডের বাইরে রাখি তাহলে বোঝা যায় এটা পিওর হোয়াইট। আচ্ছা, এবার চলে যাই আমরা, একটু জুম করে নিলাম। ওকে, আর একটু শিফটে ধরে সমানভাবে ছোট করে নিলাম। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এখানে দুইটা কালার আছে। হ্যাঁ, ফিল কালার আর এটাকে বলা হয় স্টক কালার। তো ফিল কালার এবং স্ট্রোক কালারটা কি? ফিল কালার হলো ভিতরের যে কালারটা থাকে এটা হলো ফিল কালার, আর বাহিরের যে কালারটা থাকে এটা হলো স্ট্রোক কালার। তো এখানে স্ট্রোক কালার আছে ব্ল্যাক, এখানে আছে ফিল কালার হোয়াইট। তো আমি যদি এখন ফিল কালারটাকে চেঞ্জ করে আমরা ইয়েলো দিতে চাই, তাহলে ফিল কালারে এসে ক্লিক করতে হবে। আগে ক্লিক করে ডবল ক্লিক করবেন, করার পর এখানে কালার পিকার চলে এসেছে। তো কালার পিকারে গিয়ে আমরা যদি ইয়েলো দিতে চাই, এখান থেকে ইয়েলো দিতে পারবো। হ্যাঁ, এই যে ইয়েলো পিক করে জাস্ট ক্লিক, ওকে, সুন্দর না? আচ্ছা, তো এখন চলে যাচ্ছি আমরা এই যে স্ট্রোক কালার, অর্থাৎ বর্ডারের যে কালারটা আছে এটাকে স্ট্রোক কালার বলে। হ্যাঁ, বা পাতে যে কালারটা থাকে ওইটা ব্ল্যাক আছে। আমরা এটা যদি রেড দিয়ে দিতে চাই, তাহলে এখানে কালার পিকারে গিয়ে রেড দিয়ে দেব। হ্যাঁ, তো আগে অবশ্যই কিন্তু স্ট্রোক সিলেক্ট করে নিতে হবে, তারপর এখানে কালার পিক করে ওকে দিতে হবে। ওকে, দেখুন এখানে রেড এবং ইয়েলো, তাই না? ওকে, আমরা এটা কেটে দিলাম। এখন আমি এবার ডিফল্ট কালারে চলে যাব। তাহলে এই যে সাদা, ব্ল্যাক এবং হোয়াইট যে কালারটা আছে, বা শর্ট ফর্ম হলো শুধু ডি দিবেন, ডিফল্ট কালার চলে আসবে। ওকে ওকে, এখন রেক্টেঙ্গুলার টুলটা নিলাম,
রেক্টেঙ্গুলার টুল নিয়ে শিফটের মাধ্যমে আমি একটা বক্স আকারে কিছু তৈরি করলাম, তাই না? এখন আমি যদি সিলেকশন টুল দিয়ে এটা ডানে নেই ডানে যাবে, বামে নেই বামে যাবে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা ব্যাপার হলো, যারা অ্যাডোবি সিসি 2022-20 বা CS6 এগুলো ইউজ করছেন, তারা এই ফিচারটা পাবেন। যেমন আমি যখন এই যে এই টুলটার বাইরে ক্লিক করলাম তখন এটা উজ্জ্বল, হ্যাঁ না? তো এখন উজ্জ্বল। তো এখন এখানে দেখেন সার্কেল আকারে 4 কোণায় 4টা গোল আছে। তো আমি এগুলো যদি ক্লিক করি তাহলে দেখেন একটাতে ধরে ক্লিক করলে কি সবগুলা ছোট বড় একটু কি রাউন্ডেড হয়ে যাচ্ছে, তাই না? একবারে দিলে পুরোপুরি রাউন্ডেড। কন্ট্রোল জেড দ্বারা আবার ফিরে গেলাম, কন্ট্রোল জেড। ওকে, এখন আমি শুধু চাচ্ছি এই যে এই কোণাটা শুধু রাউন্ড হবে, হ্যাঁ, আর বাকি সব যে কর্নার আকারই থাকবে। তাইলে চলে যাবো আমরা সিলেকশন টুল। কোথায়? সিলেকশন টুলে চলে গিয়ে সিলেকশন টুল দ্বারা আমরা শুধু যেই কোণাটা আমরা শুধু রাউন্ড করতে চাই ওই কোণাটা সিলেক্ট করলাম, করে ইয়ে হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। আচ্ছা, এখন যদি এই যে এই কোণাটা রাউন্ড করতে চাই তাহলে এই কোণাটা কি করতে হবে? সিলেক্ট করে রাউন্ড, সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। আচ্ছা, ঠিক সেম একইভাবে আমরা তারপরে কি করব? আমরা সিলেকশন টুল দ্বারা এটা এক সাইডে রাখলাম। এখন আবার আরেকটা জিনিস তৈরি করব। এখানে আবার একটা বক্স তৈরি করলাম। তো এখন আমি চাচ্ছি এই বক্সের, হ্যাঁ, বক্সের এই যে এই কোণাটা একটু বের হয়ে উপর দিক যাবে। তাহলে কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে, রাইট? সিলেক্ট করে যে টান দিয়ে নিয়ে উপরে নিয়ে গেলাম। কিন্তু আমি যদি সিলেকশন টুল দ্বারা যদি এটা করতে চাই, সিলেকশন টুল দ্বারা করতে চাইলে পুরাটা বড় হয়ে যাবে। কিন্তু যদি আমি স্পেসিফিকভাবে শুধু একটা কর্নার বা নির্দিষ্ট কোনো পাথকে আমরা ছোট বড় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডাইরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে। ওকে, এর জন্য আরও বিস্তারিত আমি আপনাদের বলছি। যেমন এখানে স্টার টুল আছে, হ্যাঁ, স্টার টুল নিলাম, শিফটের মাধ্যমে এখানে স্টার বানালাম। তো এই স্টারটাকে এখন দেখেন, যদি আমি ডাইরেক্ট সিলেকশনে রাখি তাহলে এখানে ফাইলটা বোঝাই যায় যে এটা কি এই সিলেকশন টুল আছে। যখন শুধু সিলেকশন টুলে থাকে তাহলে এভাবে আছে। ওকে, তো এই যে সিলেকশন টুলটা এখন আমি কি নাড়াইতে চাড়াইতে পারতেছি। এখন আমি চাচ্ছি সিলেকশন টুলের এই যে উপরের যে কর্নারটা এটা একটু লম্বা হবে। তো আমরা চলে যাব ডাইরেক্ট সিলেকশনে গিয়ে স্টার টুলে যে উপরে যেটাকে লম্বা করতে চাই ঠিক ওইটাকে কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করলাম? একটু লম্বা করে দিলাম। এখন আমি চাই এই কোণাটাকে রাউন্ড করতে, তাইলে কি এই যে ডাইরেক্ট সিলেকশন তো সিলেক্ট করাই আছে, তার ডাইরেক্ট সিলেকশনটা ক্লিক করলাম, একটু রাউন্ড করে দিলাম, তাই না? এখন আমি চাই এটাকে একটু ভিতরে নিতে, তাহলে সিলেক্ট করে ভিতরে নিয়ে যে কোনো কাজ করার আগে যেই অংশটুকু কাজ করবেন অবশ্যই তা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট না করলে ওইগুলোতে কাজ করা পসিবল না। ভেরি গুড। তো দেখি এখন কি হয়। এখন আমরা দেখি কিছু নতুন কিছু বানাইতে পারি কিনা। ওকে, তো এখানে রেক্টেঙ্গুলার টুল আছে, এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা বক্স তৈরি করলাম, করে এটার একটা কপি নিলাম। কপি কিভাবে নিলাম? অল্টার এবং শিফট ধরে একটা কপি নিলাম, হ্যাঁ। কপি নিয়ে কন্ট্রোল ডি 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 চাপলে পেস্ট হয়ে যাবে। ওকে, এখন এটার আরেকটা কপি নেব, সবগুলোকে একটা গ্রুপ করে ফেলি আমরা। সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে এখানে গ্রুপ লেখা আছে, এখানে গ্রুপে ক্লিক করলাম। তাহলে এটা কি সম্পূর্ণ একটা গ্রুপ হয়ে গেল, হ্যাঁ, সম্পূর্ণ। এখন যদি আনগ্রুপ করি, সে রাইট বাটনে ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, তখন আমি শুধু একটাকে নাড়াইতে পারবো। আমি যদি চাই সবগুলোকে একসাথে নাড়াইতে পারবো, তাহলে সবগুলোকে কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এখন আমি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারি, তাই না? ওকে, এখন আমি চাচ্ছি এটার আরেকটা গ্রুপ কপি নিতে, তাহলে অল্টারে ধরে একটা কপি নিলাম। এখন এটার আরও অনেকগুলো কপি নিতে হলে কন্ট্রোল ডি 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 মানে পেস্ট হয়ে যাবে।
ওকে ওকে, এখন মজার একটা কিছু শিখবো। এখানে দেখুন কি আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, হ্যাঁ, পলিগন টুল। এখানে একটা পলিগন টুল আছে, আমরা নিয়ে নিলাম, শিফটে ধরে পলিগন টুল নিয়ে নিলাম। ওকে ওকে, তাহলে এটার স্ট্রোক কালার আছে ব্ল্যাক এবং ফিল কালার আছে হোয়াইট। তো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটার ফিল কালার যেটা আছে আমরা এটা অফ হোয়াইট টাইপের নিয়ে নিলাম বা গ্রে কালার। আর এখানে যে স্ট্রোক কালার আছে এটাকে আমি বন্ধ করে দিই। হ্যাঁ, এই যে নান নান দিলে কি হয়ে যাবে, স্ট্রোক কালার বন্ধ হয়ে যাবে। ওকে, এটার একটা কপি নিয়ে নিলাম, কন্ট্রোল ডি দ্বারা কপি নিয়ে নিলাম। ওকে, সবগুলো সিলেক্ট করলাম, এখান থেকে আরেকটা কপি নিলাম, কন্ট্রোল এটা গ্রুপ করে এটা কপি নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, এবার এই কপিটাকে এখানে রাখলাম। এখন আবার এই সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, এটার আরেকটা কপি নিলাম। হুম ওকে, এবার কপিগুলো নিয়ে জাস্ট একটা সুন্দর একটা জিনিস তৈরি হলো। এখন আমি এখানে যেগুলো গ্রুপ করা আছে এগুলো জাস্ট আনগ্রুপ করে দেব। হ্যাঁ, এখানে আনগ্রুপ করে দিলাম, এখানে আনগ্রুপ করে দিলাম, এটাও গ্রুপ আছে এটাও আনগ্রুপ করে দিলাম, এটাও গ্রুপ আছে এটাও আনগ্রুপ করে দিলাম, সবগুলাই গ্রুপ আছে সবগুলোকে কি করে দিতে হবে, আনগ্রুপ করে দিলাম। একটু তো কষ্ট করতেই হবে সুন্দর একটা ডিজাইনের জন্য। ওকে, আমি চাইলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারি, ফিল কালার। এখন দেখুন এখানে উপরের যে কালারটা আছে স্ট্রোক কালার, তো আমরা চেঞ্জ করব ফিল কালার যেহেতু, তাহলে ফিলে ক্লিক করব। ফিলে যখন ক্লিক করব কালার পিকার থেকে কালার নিয়ে নিলাম, রেড, সেম একই কালার। এখানে আই ড্রপার আছে, আই ড্রপার দিয়ে আমি চাইলে কি করতে পারি, সেম কালার নিতে পারি। এটা যদি রেড কালার নিতে চাই তাহলে কি করতে হবে, আই ড্রপারে ক্লিক করে রেড নিয়ে নিতে হবে। এটা তারপরে কি করতে হবে, যদি এটা চেঞ্জ করতে চাই আই ড্রপারে নিলাম, তাহলে যেই কালারটা দরকার, হোয়াইট দরকার হলে হোয়াইট, গ্রে দরকার হলে গ্রে, হ্যাঁ, রেড দরকার হলে রেড। এভাবে আমরা কি করতে পারি, কালারগুলো চেঞ্জ করতে পারি। ওকে ভিউয়ার্স, তাহলে আজকে যে প্রথম ক্লাসটা আপনাকে দেখালাম, আশা করি এখান থেকে খুব ভালো কিছু শিখতে পারবেন এবং আমাদের পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো দ্বিতীয় ক্লাসে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। এবং যারা আমার এই ক্লাসটা খুব ভালো লেগেছে এবং এখান থেকে কিছু নলেজ নিয়ে আপনারা উপকৃত হয়েছে, আশা করি সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।